এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? হ্যাঁ হ্যাঁ, কি কি থাকে একটু বলে দাও তো থালিতে। 2 রকমের সবজি থাকে, ভাজা থাকে। তোমার ঐতিহাসিক থালায় ডাল সবজি সবই বুঝলাম, কিন্তু দুধ কি পাওয়া যাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমরা আবার খারাপ মাইন্ডে নিও না, কিন্তু আমি কিন্তু দিদির দোকানে দুধের কথা বললাম, আমি আবার দিদির দুধের কথা বলিনি। তোমরা আবার এদিকে তো খুব তাকাও, তোমাদের তো নজর খারাপ মনে হচ্ছে। হ্যাঁ, উল্টো পাল্টা মাইন্ড নাও নাকি? হ্যাঁ দিদি, তোমার দোকানে কি দুধ ফুধ পাওয়া যায় তো? মানে ঐতিহাসিক থালার মধ্যে দুধটাও কিন্তু রাখার দরকার নাকি? প্রোটিন ফোটিন পাবে সবাই। সল্টলেক সেক্টর 4 এর মতো জায়গায় তুমি 60 টাকায় এসিতে বসে দিচ্ছ। এদের মতো নির্বোধ ফুটবল আগাটা যদি থাকে তাহলে তো ভাই কন্ট্রোভার্সি হবেই। মানে দিদির কাছে গেছে বলছে 60 টাকায় মানে হবে হবে, মানে বুঝতে পারছো? 60 টাকায় এসিতে বসে দিচ্ছ। মানে এখানে যে ভাত হবে বা ভাতের একটা থালি হবে সেটা বলছে না, হবে 60 টাকায় দিদি হবে, দিদির সাথে হবে, বুঝতে পারলে? মানে দুধ ফুদের কথা বললো নাকি নাকি মানে মাইন্ড কোথায় থাকে ভাই? তোর মাইন্ড কোথায় থাকে? মানে ফুটবল আগার নাকি ভাই সস্তার আবাল তোরা? বুঝতে পারি না তো। মানে ভালোভাবে তো বলতে পারি সেটা ভাত ডাল 60 টাকা দিদি দেবে না ভাই, দিদির সাথে 60 টাকায় হবে, মানে বুঝতে পারলে কি বলতে চাচ্ছে? छी 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 छी। ये कोलकाता का फेमस परोठा है, 3 रोटी सब्जी 20 रुपया। क्या ऑयल फ्री रहता है क्या? ऑयल एकदम ऑयल फ्री। উড়িয়ে বাবা গো গাইজ, এই অয়েল ফ্রি পরোটা ভাই কলকাতার ফেমাস, এই প্রথমবার দেখলাম, বুঝতে পারলে? এই দাদার কাছে 20 টাকায় পাওয়া যায় 3টে রুটি পরোটা আর একটা ডিম, অয়েল ফ্রি, মানে দাদারটার মতো অয়েল পুরোপুরি ফ্রি, অয়েল থাকে না, ঠিক আছে? তোমরা গেলেই তোমরা পেয়ে যাবে। মানে ভাই এত ফেমাস হয়েছে ভাই, মানে হাঁকতে গেলে এই দাদাকে দেখবো 3টে রুটি 10 টাকা 20 টাকা, আর মুততে গেলেও সেম বা কোথাও ঘুরতে গেলেও সেম ভাই, 3টে রুটি 3টে পরোটা 20 টাকা, আর ডিম সাথে একটা ফ্রি, মানে দাদার ডিম বোধ হয় ওটা। पूरी बादाम, 2 रकम दाल है, इसके साथ और क्या मिलेगा? और उसके साथ अंडा मिलेगा। अंडा भी आज खत्म हो गया। দাদা তুমি কি বলছো? আন্ডা খাতাম হয়নি, তোমার কাছে দুটো ডিম আছে তোমার কাছে, নিচেতে খুলে এইভাবে এইভাবে দিয়ে দাও যে নে ভাই এই 2টো ডিম খা, পুরো অয়েল ফ্রি ডিম, তোরাই 2টো খেয়ে পেট ভরবি, আর পরের দিন আর নেক্সট টাইমে আসবি না আমার কাছে। দিয়ে দাও দাদা, কী করছো? তোমার অয়েল ফ্রি 2টো ডিম আছে তো, ডিম নিতে দেখেছে 2টো ডিম আছে, খুলে দিয়ে দাও না, আর সাথে একটা কলাও ফ্রি দিয়ে দিও, একটুখানি করে চুষিয়ে দিও। এই যে 99 এর বিরিয়ানি, আমার মনে হয় না সল্টলেক সেক্টর 4 এর মতো জায়গায় এই দামে এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারবে। মামুনি এই দামে কেউ ফ্যাসিলিটি তোমার মতো দিতে পারবে না, বুঝতে পারলে? এত সুন্দরভাবে আম্বানির মেয়ের মতো তুমি সেজে গুজে এখানে এসছো বিরিয়ানি বিক্রি করতে নাকি শো অফ দিতে এখানে, বুঝতে পারছি না তো। মানে বিরিয়ানি বিক্রি করাতে ভাই এই মালটার ভাই শো অফ বেশি হচ্ছে, বুঝতে পারলে? আমার মনে হয় এখানে ভাই বিরিয়ানি বিক্রি করতে আসেনি, এখানে ভাই ছেলে ফেলে খুঁজতে এসছে, বুঝলো তো? মানে এতটা পোস্ট ভাই কে দেয় ভাই? আবার সাথে ভাই আবার নিজের মিল্ক এখান থেকে বের করে ভাই ছেলেদেরকে দেখাচ্ছে আর বিক্রি করছে। আমাদের এখানে এই সব পাওয়া যায়, মানে দিদির ওখানে, বুঝতে পারলে? মানে আমার তো মনে হচ্ছে এটা ভাই বিক্রি করতে আসেনি এখানে, ভাই ছেলে ফেলে পটাতে এসছে, বুঝতে পারলে? মানে এখানে ভাই এমন কোনো দোকানদার আমি দেখিনি যে এমন পোস্ট পাস দেয়। এই প্রথমবার একটা মানে মেয়েকে দেখলাম যেখানে ভাই এত পোস্ট পাস দিয়ে ভাই বিক্রি করছে। কী দরকার ছিল ভাই? গলায় সোনা দানা এসব পড়া আছে তো, ওইগুলো বিক্রি করলেই তো ভাই তুই অনেক বড় হয়ে যাবে। বেকার কী দরকার বিরিয়ানি ফিরিয়ানি বেচার, কী দরকার? তাও সত্য। কি বলছো দিদি? 99? হ্যাঁ 99, তো আবার এসিতে বসে। তো আবার এসিতে বসে? একদম একদম। বাহ। একদম একদম এমন ভাব করছে মনে হচ্ছে এসিতে মনে হয় বাপের জন্য কেউ চড়েনি, মানে কেউ বসেনি, এই প্রথমবার কেউ এসির ভিতরে ঢুকবে, ওর জন্য বলছে যে এসির মধ্যে বসে 60 টাকা তুমি পাবে এইসব, মানে 99-এ পাবে, 99 টাকা বোধহয় পাবে, তাই না? মানে এসি থেকে বসেনি তো, দিদি প্রথমবার বসেছে, মানে দিদি মনে হয় আগে গোড়াই বসেছে, জন্মের পর থেকে বসছে, আর কেউ বসেনি বাপের জন্মে, ওর জন্য দিদি বলছে যাই হোক এসির মধ্যে ভাই এসিটা আগে চলছে, মানে বুঝতে পারছে? খাবার পরে এসি আগে, আর দিদিও আগে, বুঝতে পারলে? আই মিন দিদির দাঁড়িও না দাদা, ওটা একটা ব্যাগজনের ব্যবসার জায়গা, আমাকে দাদা প্লিজ নেমে যাও, দাদা প্লিজ এদিকে আসো, আমার কাছে আসো। এ বাবা, এই ওটার পরে কেউ দাঁড়ায়? আরে বাবা গো, এখানে তো দাদা তো দেখছি দোকানদারি করার সাথে সাথে দেখি সমাজসেবক হয়ে গেছে। এখানে বলছে ওটার পরে কি দাঁড়ায়? এ বাবা, ওটার পরে কেউ দাঁড়ায় না? না দাদা দাঁড়ায় না, দাঁড় করায়, আই মিন রড, বুঝতে পারলে দাদা? মানে গাইজ এই দাদাকে দেখলাম ভাই এতটা ভালো যে ভাই মানে নিজের মধ্যে কোনো ঘামান্ডে নেই যে কেউ ফেমাস হলে তো বুঝতেই পারো যে অনেকের মধ্যে যেরকম নন্দিনী দিয়ে দেখেছিলাম যে প্রচুর পরিমাণে অ্যাটিটিউড বেড়ে গেছিলো, কিন্তু এই দাদার মধ্যে সেটা দেখলাম না। জাস্ট ন্যাচারাল মানুষের মতো মানে মানুষ ব্যবসা করছে, এবার অন্য মানুষকেও দেখছে, কেয়ার করছে যে ওই মানুষকে ক্ষতি করো না, আমার কাছে এসো, আমার কাছে খাও দাও, তারপরে চলে যাও, ঠিক আছে, কিন্তু অন্য কাউকে ক্ষতি করো না। এই জিনিসটা তার কাছ থেকে দেখলাম যে বেশ ভালো লাগলো।
গাইস কি ভাবছো, এটাই হলো আমাদের ফেমাস বিরিয়ানি দিদি। মানে বিরিয়ানির সাথে সাথে ভাই নিজে প্রেম করা শুরু করে দিয়েছে। বললাম না, ওই যে বিরিয়ানির দোকান শুধু এমনি এমনি দেয়নি, মাল খোঁজার জন্য, আমি ছেলেদের খোঁজার জন্য, পটার জন্য, মানে পটানোর জন্য, তারপরে একটু ড্যান্সও করবে, ড্যান্সও সেটাই করছে ভাই। ছেলে পেয়ে গেছে, এখন ভাই দোকানদারি বোধহয় করছে না, রাস্তাঘাটে বসে ভিডিও তৈরি করছে। মানে বুঝতে পারছো এর ভাব ভাই, এটাই ভাই। আমার মনে হয় ছেলে ফেলে পাচ্ছিল না, ওর জন্য বিরিয়ানির দোকান দিয়েছে, ফেমাস হয়ে গেছে, এখন ভাই দোকান ফোকান যা যা ভাড়মে এরকম একটা ব্যাপার। আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা, আমাকে একটু বেচা, আমি তোমাকে একটু বেচা কেনা করতে দাও দাদা। ভাই যে যাই বলো না কেন ভাই, যদি এই পরোটা কাকু এখন ফেমাস হয়েছে, আর ওর জন্য পরোটা কাকুর পেছনে কুকুরের মতো পেছনে লেগে আছে ফুড ব্লগাররা, যে কখন একটু ভিডিও বানাবো, কখন একটু কন্ট্রোভার্সি করানো যাবে, কখন একটু আলবাল ছাল বলা যায় আর ফেমাসটা হওয়া যায় আবার আমি, সেটাই ভাবছি। আর দাদা পুরো মানে ডিরেক্টলি সেইখানে পুরো মেরে দিয়েছে, যে একটুখানি মানে পা ফা ধরছে। মানে বুঝতে পারছো কতটা ন্যাচারাল মানুষ, কতটা ভালো একটা মানুষ, বুঝতে পারছো গাইস? এটাই করা উচিত ভাই, প্রত্যেকটা ব্যক্তিকে দেখো ভাই, কিন্তু এই ব্যক্তি সবার চেয়ে একটু আলাদা ভাই, তোমরা দেখলে তো। अरे कहना क्या चाहते हो? তাহলে আপনি আমাকে একটু হেল্প করুন, ফোনটা রাখুন, আমাকে রাখুন, আপনাকে একটু হেল্প করুন, আসুন এই যে পেপার গুলো ধরে দিন, ঠিক আছে? ওটা পরে বলবেন, আমাকে একটু হেল্প করুন। এই নিন প্লাস্টিক গুলো, এই এটা ধরুন। বাহ পরোটা কাকু বাহ, মানে তোমাকেই প্রথমবার দেখলাম যে ফুসলিয়ে ফাসলিয়ে মালটাকে কাজ করালে, বেশ ভালো লাগলো আমার। এরকম ফুটবল করা যখনই যাবে না তোমার কাছে ভিডিও বানাতে, একটা কানের করে চড় দেবে বা একটুখানি পা ফা ধরার পরে একটু নাটক ফাটক করার পরে বললো ঝড় সালা প্যাকেট ধর এবার বিক্রি কর সালা, কর সালা বিগাড়ি বিক্রি কর আমার মতো আমি যেরকম গরিব হয়ে ব্যবসা করছি, তোরাও সালা কর। ক্যামেরা নিয়ে প্রত্যেকবার আমাকে ভিডিও বানাবে, টাকা কামিয়ে চলে যাবে এখান থেকে, চৌধুরীর ভাই কর সালা ভিডিও কর। ঠিক করেছে কাকা, একদম উপযুক্ত কাজ করেছে গাইস, কি ঠিক না? ठीक बोलेছো। বিরিয়ানি সাদা, এই যে দেখো, শাড়িটা তো কাছে সাদাই পরেছে। হ্যাঁ, আমার সাদা রঙটা খুব প্রিয়, তাই সাদা রঙের আমারও ওহো ভাই, একেই বলে আবাল প্রাণী ফুড ব্লগার, বুঝতে পারলে? এখানে ভাই ফুড রিভিউ দেবে তা না ভাই, দিদির সাদা পছন্দ বলে ওরও পছন্দ। মানে এখানে ভাই মানে পটাতে গেছে, বুঝতে পারলে? পটাচ্ছে আর কি, দিদিকে পটাচ্ছে, মাখন দেয়, দিদিও মাখন হয়ে পড়ছে আর কি। ওর জন্য মালটা দেখানোর ইসে ভাই পটাপটি হচ্ছে দুজনের ভিতরে, মানে কথোপকথন হচ্ছে, পটে যাবে। তারপরে ওই যে ড্যান্স একটা ভিডিও দেখলে, সেম কেস ভাই, সেম কেস। চলো দিদি চালিয়ে যাও, রায় দিদি তুমি চালিয়ে যাও, তুমি পারবে একমাত্র, তুমি তো আবার ফেমাস ব্যক্তি, আবার মুভিতেও কাজ ফাজ করো। হয়ে গেছে আজকের ভিডিওটা এতটুকুই। কলকাতা ফেমাস পরোটা দেখালাম, বিরিয়ানি দেখালাম, তোমাদের কোন পার্ট সবচেয়ে বেস্ট লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভাই। আমার এটা অনেকদিন পরে ভিডিওটা এসছে, কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেখো। তো চলো দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে, দেখি কী ভিডিও নিয়ে বানাই। তো চলো দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে, তখন জন্য